করা হয় একবারের সমান হবে না। যে গৃহে ভাগবত আলোচনা হবে, অধ্যয়ন হবে, শ্রবণ হবে, সেখানে যমদূত প্রবেশ করতে পারবে না। বহু জন্মের স্বীকৃতি না থাকলে সেই গৃহে কোনোদিন গীতা ভাগবত অধ্যয়ন হবে না, বৈষ্ণব সেবাটাও হবে না। সেখানেই বলেছিলেন অনেক কথা, অনেক দিক নির্দেশ সেখান থেকে দিয়েছিলেন। সেখান থেকেই সর্বপ্রথম ভাগবতের মূল তত্ত্বটা বোঝানো হয়েছিল। সর্বপ্রথম ভাগবত কিন্তু সেখানে আলোচনা হয়। মূল তত্ত্বটা, ভাগবত বস্তুটা কি, কি পাওয়ার, এই কলিজীবকে উদ্ধার করার জন্য একমাত্র ভাগবতেই সর্বশ্রেষ্ঠ পন্থা, এর উপরে কোনো পন্থা হতে পারে না। সহজ, সরল এবং ভক্তি সবকিছুই কিন্তু এর মধ্যে। তাই জ্ঞান বৈরাগ্য ভাগবত শ্রবণ করে পুনর্জীবিত হয়ে গেল। তাই এই ভাষার যে ব্রহ্মা বলেছিলেন না, যে যেখানে ধন আছে, যদি সেখানে কৃষ্ণ ভজন থাকে, তাহলে বুঝবে ভগবানের কৃপা প্রাপ্ত, তোমরা তাদের সঙ্গ করি। মানে টাকার মধ্যে থেকে যারা কৃষ্ণকে ভুলে না, ভক্তকে ভালোবাসা ভুলে না, তারা ভগবানের কৃপা প্রাপ্ত হয়। হরে কৃষ্ণ, জয় জয়।